এইবার আমরা শিখব বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ। বাইনারি যোগ মানে কি? বাইনারি যোগ মানে একটা বাইনারি সংখ্যার সাথে আর একটা বাইনারি সংখ্যাকে যোগ করা। আর বাইনারি বিয়োগ মানে কি? বাইনারি বিয়োগ মানে একটা বাইনারি সংখ্যাকে একটা বাইনারি সংখ্যা থেকে বাদ দেওয়া। তো যোগ বিয়োগ তো আমরা ছোটোবেলা থেকে করে আসছি, তবে আমরা যে যোগ বিয়োগগুলো করে অভ্যস্ত সেগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যার বা দশমিক সংখ্যার যোগ বিয়োগ, যেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করি, যার ভিত্তি হচ্ছে 10 এবং অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তবে আজকে আমরা যে যোগ বিয়োগ শিখবো সেটা হচ্ছে বাইনারি সংখ্যার, তাই এই যোগ বিয়োগটা একটু ভিন্ন, আমাদের কিছুটা ভিন্নতা রয়েছে, আমরা এটা দেখলেই বুঝতে পারবো। তো চলো, আমি তোমাদের এখানে কিছু বাইনারি যোগের জন্য কিছু উদাহরণ দিয়ে রেখেছি এবং বাইনারি বিয়োগের জন্য কিছু উদাহরণ দিয়ে রেখেছি। প্রথমে আমরা বাইনারি যোগটা শিখবো, মাত্র 2 মিনিটের কাজ। তো বাইনারি যোগটা শেখার পূর্বে তোমাদের একটা জিনিস জানতে হবে, এই ব্যাপারটা যদি একটু বুঝো খুব ভালো হয়। সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবা, 2 মানে 10, আমার এই কথাটা মাথায় রাখবা, আর 3 মানে হচ্ছে 11। আর এই 0 বসবে আর 1 হাতে থাকবে, আর এখানকার 1 বসবে আর 1 হাতে থাকবে। এটা একটু মনে রাখবা। কি ট্রিক্সটা? 2 যদি পাও যোগ করে 2 মানে 10, বা আচ্ছা আসলেই তো তাই, তুমি যদি 2 পাও যোগ করে, তাহলে মনে রাখবা 2 মানে 10। আসলে এই 2 হচ্ছে দশমিকের 2, আর দশমিকের যেটা 2, বাইনারিতে তো 2 নাই, বাইনারিতে সেটা হচ্ছে 1 0 10, আর দশমিকের যেটা 3, বাইনারিতে কিন্তু সেটা 1 1 মানে 11। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা যোগ বিয়োগটাকে সহজ করে ফেলবো। আর এই 3-এর ক্ষেত্রে আমাদের যোগ করলে পাবো হচ্ছে 3 মানে 11, 11 এই 1 বসবে, মানে যোগফল হিসেবে বসবে আর হাতে থাকবে 1। তো একটা এমসিকিউ প্রচুর হয় এই জায়গাটা থেকে, যেটা এখন আমি করছি। 0 এবং 0কে যোগ করলে 0 হয়, হাতে থাকে 0, ক্যারি মান 0, আর সমষ্টি হচ্ছে 0। 0 আর 1কে যোগ করলে 1 হয়, হাতে থাকে 0। 1 আর 0কে যোগ করলে 1 হয়, 1 আর 0কে যোগ করলে 1ই হয়, নর্মাল তাই না? নর্মালের মতোই। এবং হাতে থাকে কত বলো তো? 0। কিন্তু 1 আর 1কে যোগ করলে, এই যে বললাম না, 1 আর 1 মিলে 2, আর 2 মানে 10, 2 মানে 10, সেই 10-এর 0 বসবে এখানে, এই 0টা এখানে বসবে যোগফল হিসেবে, আর হাতে থাকবে 1, ক্যারি মান, সি মানে ক্যারি, ক্যারি মান কত বলো তো? 1। এটা একটু মনে রাখো তো ভাইয়ারা, তাহলে তোমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। চলো আমরা অঙ্কগুলো করি। প্রথম অঙ্কটা রয়েছে 1 1, তার সাথে যোগ করতে হবে 1। চলো যোগটা করে ফেলি। 1 আর 1 2, আর ভাইয়া শেখাইলো 2 মানে 10, 10-এর 0 বসাবো আর হাতে রাখবো 1, হাতে 1 আছে, ক্যারি মান 1। 1 এখানে কোনো কিছু নাই, মানে 0 আছে ভাবতে পারো। 1 আর 0 মিলে 1, হাতের 1 মিলে ওই যে ক্যারি মান, যেটা হাতে 1 রাখলা, ওই 1 এখানে নিয়ে আসতে হবে। যে তাহলে 1 আর হাতের 1 মিলে আবার 2, 2 মানে 10, 2 মানে 10, 10-এর 0কে বসাবো, হাতে থাকবে আবারও 1। এবার বলো তো, এই হাতের 1 বসানোর জন্য এই পাশে কি আর কোনো সংখ্যা আছে? আর তো কোনো সংখ্যা নাই, তবে ওই 1 এখানে কি হবে? বসে যাবে। এই যে হয়ে গেল যোগ, মানে 1 1 এর সাথে 1 যোগ করলে 100 হয়। এবার আসো, এটার থেকে বেশি কাজে দিবে তোমার এইটা বুঝতে পারলে, তাহলে তুমি সব অঙ্কগুলাই পারবা। 1 1 0 1, এটার সাথে যোগ করতে হবে 1 0 1 1। কেমনে যোগ করবা? আসো, ডান দিক থেকে যোগ শুরু। 1 আর 1 2, আর 2 মানে 10, 10-এর 0। আসলে 1 আর 1 2 কীভাবে জানো? এই যে দেখো, এখানে শিখে আসলে 1 আর 1কে যোগ করলে বসাইতে হয় 0, আর হাতে থাকে 1। এটাকে আমি একটু মজা করে বলছি, 1 আর 1 2, 2 মানে 10, 10-এর 0কে বসাবা আর হাতে রাখবা 1। এভাবে ইজি লাগে আসলে। হাতে 1 আছে, 0 আর 1 মিলে 1, হাতের 1 মিলে আবার 2, 2 মানে আবার 10, 10-এর 0কে বসাবো, হাতে রাখবো আবার 1, হাতে 1 আছে। 1 আর 0 মিলে 1, হাতের 1 মিলে আবার 2, 2 মানে 10, মানে 2 তো আর বসাইতে পারবা না, বাইনারিতে কি 2 আছে? হ্যাঁ নাই, তো 2 মানে হচ্ছে 10, বাইনারিতে ডেসিমেলে যেটা 2, বাইনারিতে সেটা 10, 10-এর 0 এখানে বসবে, হাতে থাকবে আবারও 1, হাতে 1 আছে কিন্তু মনে রেখো, ঠিক আছে? এবার আসো, 1 আর 1 মিলে কত হয়? 2, আর হাতে আছে 1 মিলে কত? 3। আর বলেছিলাম 3 মানে 11, 3 মানে 11, 11-এর এই 1 এখানে বসবে আর হাতে থাকবে 1, এই যে হাতে আছে 1। এবার সেই হাতের 1 তুমি যে এখানে যোগ করবা, কেউ নাই, ওই হাতের 1 এখানে কি করতে হবে? বসিয়ে দিতে হবে। এটাই কি বলতো আমাদের অ্যান্সার। এটার ক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার। এবার চলো আমরা এই দশমিক যোগটা করি। এটা আসলে আলাদা কিছু না, একই রকম জিনিস। 1 1-এর সাথে 1 0, আর এখানে আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে মাথায় রাখবা, সেটা হচ্ছে দশমিক এখানে আছে, দশমিকের পর 2টা সংখ্যা অঙ্ক আছে, দশমিকের পরে যে 2টা অঙ্ক, এটারও দশমিক আছে, যে দশমিকের বরাবর দশমিক লিখবা, এরপরে 1 1 আছে, এই যে 1 1 দিলাম,
যদি আরও একটা সংখ্যা থাকতো, ধরে নাও এখানে আরেকটা 1 আছে, তাহলে সেই 1টা আমরা এখানে লিখতাম। তার মানে দশমিকটাকে আমাদের অলওয়েজ ইকুয়াল রাখতে হবে, দশমিকের জায়গায় দশমিক রাখতে হবে, তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না। এবার দশমিকের এই পাশে 1 0 1 1 0 1, চলো যোগ করে ফেলি। 0 আর 1 যোগ করলে 1 হয়, এই যে 0 আর 1 যোগ করলে 1 হয়, কোনো আপত্তি নাই, হাতে কোনো কিছু থাকে না, মানে 0। হ্যাঁ, এবার আসো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 মানে কত? 2 মানে 10, আর 10-এর 0, এই যে 10 মানে 0 বসবে আর হাতে থাকবে 1, হাতে 1 আছে। এবার আসো এই দশমিক দেখে ভয় পাবার কোনো প্রয়োজন নাই, নর্মাল যোগটা করতে থাকো তুমি। 1 আর 1 2। এবার বলো তো হাতে কত ছিল আমাদের? 1 ছিল। এবার হাতের 1 মিলে 3 হয়ে গেল, 3 মানে কত? 11। 11-র কী হবে? 11-র আমাদের এখানে 1 বসবে আর হাতে থাকবে 1, হাতে 1 আছে। 1 আর 0 মিলে 1, হাতের 1 মিলে 2, 2 মানে 10, 10-এর 0কে বসাবো, 10-এর 0 বসাবো, হাতে রাখবো 1। এখানে কোনো কিছু না, একটা 0 আছে ভাবতে পারি। 0 আর 1 1, হাতের 1 মিলে 2, 2 মানে 10, 10-এর 0, হাতে থেকে 1, হাতের 1 আছে, এই পাশে আর যোগ করার মতন কেউ নাই, ওই হাতের 1 এখানে বসে যাবে। আর এই যে 2টা সংখ্যার পর দেখো দশমিক ছিল, এখানে 2টা সংখ্যার পর দশমিক দিবা, ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলো আমরা বাইনারি বিয়োগটা করি। বাইনারি বিয়োগটা কি কঠিন? একদমই না, একদম সহজ, 2 মিনিটের কাজ। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে তোমাদেরকে সেম একটা কথা মাথায় রাখলে খুব ভালো হয়, সেটা হচ্ছে 0 থেকে 0কে বাদ দিলে 1 হয়। এই আমি বলি এই জিনিসটা আর এই যে এইটা যেটা আমি এখন করছি, এমসিকিউ এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে কিন্তু এখান থেকে। হ্যাঁ, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়, হ্যাঁ, বহুপদীতে কিন্তু এগুলো আসে। তো 0 থেকে 0 বাদ দিলে 1 হয়, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, আমি ভুল করেছিলাম, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়। এবার আসো 1 থেকে 0 বাদ দিলেও 1 হয়, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়। এবার আসো 0 থেকে 1 বাদ দিলে কি হবে? 0 থেকে 1 বাদ দিলে আসলে কি হয়? 0 থেকে 1 বাদ দিলে 1 হয়। আয় রে মাথায় হাত, কেমনে? 0 থেকে কি 1কে বাদ দেওয়া যায়? যায় না তো, আমরা তো এটাই জানি 0 থেকে 1কে তো বাদ দেওয়া যায় না। তবে এখানে একটা ব্যাপার আছে, বাইনারির 0 থেকে 1কে বাদ দেওয়া যায়, 0 থেকে 1কে বাদ দিলে 1 হয়। কিভাবে? এটা একটু পর বুঝতে পারবা, একটু পর, একটু ধৈর্য ধারণ করো। হ্যাঁ, এবার আসো 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 থেকে 1 বাদ দিলে 0। আচ্ছা, এই জিনিসটা আমি কিভাবে লিখছি জানো? এই যে দেখো 0 থেকে 0 বাদ, 1 থেকে 0, এটার একটা মিল রয়েছে। এই ব্যাপারটা এভাবে মনে রাখতে পারো, দুজনই স্কুল যাবে না, দুজনই জিরো, গোল্লা, কেউ স্কুল গেল না, দুটোই জিরো। এবার এই বন্ধু একদিন স্কুল যাবে, কিন্তু এই বন্ধু আর স্কুল যাবে না, তাই প্রথম বন্ধু 1, পরের বন্ধু 0। এবার এর আগের দিন যে বন্ধু স্কুল যায়নি, গিয়েছিল, সেই আজকে স্কুল যাবে না, আর এর আগে যে যায়নি সে এবার স্কুল যাবে, তাই এখানে 1। এবার হচ্ছে 2 বন্ধু স্কুল যাবে, মানে স্কুল যাওয়া নিয়ে যদি বিবেচনা করো, 2 বন্ধুর মধ্যে এর চেয়ে বাইরে আর কিছু হওয়া সম্ভব না। হয় দুজনই স্কুল যাবে না, দুটাই 0, না হয় প্রথম বন্ধু যাবে, দ্বিতীয় বন্ধু যাবে না, না হয় প্রথম বন্ধুই যাবে না, দ্বিতীয় বন্ধু যাবে, আর না হয় 2 জন বন্ধুই যাবে। হ্যাঁ, এইভাবে একটু মনে রাখবা। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এই জিনিসটা মনে রাখা। আর এখানে একটা তোমাদের ধোলা মানে কুয়াশা থেকে গেল যে 0 থেকে 1 বাদ দিলে কি করে 1 হয়, আমি এক্ষুনি তোমাদেরকে এটা বোঝাবো অঙ্ক করতে করতে। চলো প্রথম অঙ্কটা করে ফেলি। 1 নম্বর অঙ্কটা হচ্ছে 1 1 1, সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে 101কে, 101, চলো বাদ দিতে হবে। এই বিয়োগটা একদম সহজ। 1 থেকে 1 বাদ দিলে, যে শিখলে না, 1 থেকে 1 বাদ দিলে 0, এই যে 0 বসাই দিলাম। 1 থেকে 0 বাদ দাও, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, 1 বসাই দিলাম। এবার আসো 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 থেকে 1 বাদ দিলে 0, এই যে 0 বসাই দিলাম, শেষ। তো আমার এই সামনে 0-র কি খুব একটা প্রয়োজন আছে? প্রয়োজন নাই, এখানে 0 দিলে হবে, না দিলে হবে, এটা আমাদের অ্যান্সার। এটা আসলে খুব একটা টাফ ছিল না, এইটা দেখলে তোমরা বিয়োগটা 100% অ্যাকোয়ার করতে পারবা। এটা কি 2 নাম্বারটা, চলো করে ফেলি। ইম্পর্টেন্স দিবা অবশ্যই। 1101 থেকে বাদ দিতে হবে আমাদেরকে 1011কে। কেমনে বাদ দিবা? আসো, 1 থেকে 1কে বাদ দিলে 0 হয়, জানি আমরা এটা। এবার আসো মজার খেলা, 0 থেকে 1কে বাদ দাও তো, 0 থেকে 1কে বাদ দিলে 1 হয়, আমরা সবাই জানি। কিন্তু এই জিনিসটা করার আগে তোমার সাথে একটু মজা করি আমি, চলো। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে তোমাকে আমি 55 দিলাম, 55, সেই 55 থেকে তুমি 27কে বাদ দাও। এই 55 একটা দশমিক সংখ্যা, সংখ্যা পদ্ধতিতে 4 রকম, তাই না? বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল, দশমিক। দৈনন্দিন জীবনে আমরা যেটা ব্যবহার করি, এই যে 55 টাকা থেকে 27 টাকা বাদ দাও, ক টাকা হয়?
এটা কিন্তু ডেসিমেলের হিসাব নিকাশ, বাইনারির না। তো ডেসিমেলের এই বিয়োগটা যদি আমি তোমাকে করতে দিই, দশমিকের এই বিয়োগটা করতে দিই, পারবা তো, তাই না? কি করো তুমি, 5 থেকে 7কে বাদ দাও, কিন্তু 5 থেকে 7কে বাদ দেওয়া যায় না, কারণ 5 ছোট 7 বড়। তুমি তখন এই 2 এর কাছ থেকে ধার নাও, কত ধার নাও, 1, তাই না? 1 ধার নাও, 1 ধার নিলে কত হয়ে যায়, এই 5 হয়ে যায় 15। ঠিক এইভাবে আমাদেরকে স্যার শিখিয়েছে। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা কখনো 2 এর কাছ থেকে 1 ধার নিই না, আমরা 2 এর কাছ থেকে 10 ধার নিই। একটু অবাক হচ্ছে তো, বলি দাঁড়াও। দেখো, তোমার স্যারকে আমি ভুল প্রমাণ করছি না, আমাদের স্যাররা আমাদেরকে বোঝানোর জন্য ছোটোবেলায় হয়তো এভাবে বুঝিয়েছে। দেখো, আমরা এখান থেকে ধার যদি 1ই নিতাম তাহলে 5 আর 1 মিলে তো 6 হইতো, কিন্তু এটা কি আমরা 6 হিসাব করি? তা তো না। আসলে এখান থেকে 10 ধার নেওয়া হয়, আর এই 5 আর ওই 10 মিলে হয় 15। বুঝতে পেরেছো? তখন এই 15 আমরা বলি না 1 নিই দিয়ে 15 মিলে, আসলে ওইভাবে 15 না, 10 আর 5 মিলে 15, এইভাবে 15, ঠিক আছে? এখন এই 15 থেকে আমরা তখন 7 বাদ দিই, 15 থেকে 7 বাদ দিলে 8 হয়। আমরা তখন ধার ফেরত দিই হচ্ছে 1। 5 থেকে এখানে 2 হয়ে যায় 3, 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2। এখন তোমার আমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমরা এখান থেকে 10 কেন ধার নিই? 10 ধার নেওয়ার কারণ হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে 10 ধার নিতে হয়, আর যদি অক্টাল বিয়োগ হইতো তখন 8 ধার নিতে হইতো। বুঝতে পারলা? আমরা দশমিক সংখ্যা বিয়োগ করি তখন আমরা 10 ধার নিই। বাইনারির ক্ষেত্রে আমরা 2 ধার নিব। বাইনারির ক্ষেত্রে কত ধার নিব? 2। আমি এই ঠিক ব্যাপারটা তোমাকে বোঝানোর জন্য এখানে আসলাম। আসো এবার মজার খেলা। 0 থেকে কি 1কে বাদ দেওয়া যায়? 0 ছোট 1 বড়, বাদ দেওয়া যায় না। আরেকটা কথা একটু যোগ করি, আমরা বিয়োগ করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি, যোগ করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো না তো 1 0, মানে বাইনারি। এর জন্য তো এটাকে বাইনারির যোগ বিয়োগ বলা হয়, তাই না? মাথায় রাখবা, আমরা কিন্তু অলওয়েজ 0 1 ছাড়া কিচ্ছু পাবো না নিচে। এবার আসো আরেকবার যাই। 0 থেকে 1 কি বাদ দেওয়া যায়? যায় না। কেন? 0 ছোট 1 বড়, আর কখনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। তো উপায় কি? উপায় হচ্ছে এই শূন্যের কাছ থেকে এখানে ধার নিবে। এই শূন্যের কাছে কিছু একটা ধার নিবে। কত ধার নিবে? এটা বাইনারির বিয়োগ না, এখানে কিন্তু 10 ধার নিবে না, এখানে 2 ধার নিবে। বাইনারির ভিত্তি 2, তাই 2 ধার নিবে। তো যখন 2 ধার নিবে, এখানে 0 ছিল আর 2 ধার নিল, মিলে 2 হয়ে গেল। এই 0 আর 0 নাই, মনে মনে 0 হয়ে গেছে 2। আর সেই 2 থেকে 1 বাদ দিলে কত হবে? তুমি এইভাবে 1 লিখবা। এইভাবে হিসাব করবো, অনেক সহজ লাগবে। এই 2টা কিন্তু 2 ধার হয়েছিল না? আচ্ছা, এই 0 কিন্তু 2 ধার নিয়ে 2 হয়েছিল, 2 থেকে 1 বাদ দিয়ে 1 পেলা। এই ধার কি আবার ফেরত দিবে না? ধার নিবে 2, কিন্তু ফেরত দিবে 1। ফেরত দিবে কত? 1। এটা অঙ্কের ট্রেডিশন। তাহলে 1 ফেরত দিবে। তাহলে এই 0 হয়ে যাবে এবার কত? 0 আর ওই ফেরতের 1 মিলে এই 0 হয়ে যাবে 1। 0 আর 1 মিলে 1 হয়। এবার এই 1 থেকে এটা কিন্তু আর 0 না, এটা কিন্তু মনে মনে 1 হয়েছে ওই যে ধার ফেরত পেয়ে, এবং এই 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। দারুণ। এবার আসো এই 1 থেকে 1 বাদ দাও, 1 থেকে 1 বাদ দিলেও 0 হয়। এখন সামনে 2টা শূন্যর কি প্রয়োজন আছে? দিলে দাও, না দিলে না দাও, না দিলেই ভালো হয়। উত্তর কত বলো তো? 1 0। বুঝতে পারলে তো? বুঝতে না পারলে তুমি বুঝতে পারবে তখন যখন তুমি বইয়ের অঙ্কগুলো তুমি নিজে করবা, আর আমার এই কথাগুলা, এই ট্রিক্সগুলা মাথায় রাখবা, ঠিক আছে? তখনই তুমি কিন্তু এগুলো পারবা 100 ইনশাল্লাহ। প্র্যাকটিস না করলে হবে না। তবে এবার আমরা চলো এইটা করে ফেলি, 3 নাম্বারটা। দেখো তো, 110.1 এখান থেকে বাদ দিতে হবে। তো 1.111, আমরা দশমিক কলেজ ঠিক রাখবো, মানে দশমিকের নিচে দশমিক, এই দশমিকের নিচে দশমিক দিব। 111, এই যে 111। আর একটা বিষয়, অবশ্যই সংখ্যার নিচে সংখ্যা লিখবা, মিলিয়ে মিলিয়ে লিখবা, না হলে ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। আর এই পাশে কি আছে? দশমিকের এই পাশে 1, এই যে 1 দিলাম। দেখো একটু অঙ্কটা বিশ্রী লাগছে না? এখানে কিচ্ছু না, এদিক ফাঁকা এদিক ফাঁকা। আসলে এইগুলো না তুমি শূন্য ভাবতেই পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হিসাব করে দেখবা, এখানে 0 নিলেও সংখ্যাটার কোনো চেঞ্জ হবে না। সামনে 0, দশমিকের সামনে 0 নিলেও আসলে সংখ্যাটার মান চেঞ্জ হবে না। এখানে 0 নেওয়া যাবে না, কিন্তু এই সংখ্যাটার সামনে 0। যাও, এগুলো না আমরা পরে নিই। এইখানে 2টা 0 ভাবতে পারো। এখন এরকম ছিল না? এখন তুমি এখানে তো কিছু নাই, এখানে 2টা 0 ভাবতে পারো। এবার বিয়োগ করো। ভাইয়ারা একটু মনোযোগ দাও। 0 থেকে 1কে বাদ দাও। 0 থেকে 1কে বাদ দেওয়া যায় না। কি করবা? এই খুব ধীরে করো অঙ্কটা। 0 থেকে 1কে বাদ দেওয়া যায় না, কারণ 0 ছোট 1 বড়। তো কি হবে? এই 1-এর কাছ থেকে এই 0 ধার নিবে। কত ধার নিবে? 2 ধার নিবে। কেন 2? কারণ বাইনারিতে ধার নিতে হয় 2, দশমিকে ধার নিতে হয় 10। তো এই 0 কিন্তু আর 0 নাই, এই 0 মনে মনে 2 হয়ে গেছে, আর সেই 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এবার দেখো তো, এখানে 1 আছে,
এই শূন্য শূন্য এই এক এই শূন্যকে 2 ধার দিয়েছিল কিন্তু ফেরত নেবে 1, তার মানে এই শূন্য যদি এই 1কে 1 ফেরত দেয়, এই 1 কিন্তু আর 1 থাকবে না, 1 আর ফেরতের 1 মিলে হয়ে যাবে 2, মনে মনে হিসাব করবো এটা 2। এবার আসো শূন্য থেকে কি 2কে বাদ দেওয়া যায় না, তাহলে এখান থেকে আবার ধার নিবে। এই 1-এর কাছ থেকে যদি ধার নেয় তাহলে এই শূন্যটা কিন্তু আর শূন্য থাকবে না, ধার নিতে পারে 2, এই শূন্যটা মনে মনে হয়ে যাবে 2। আর এই 2 থেকে এই 2 বাদ দিলে কি করে 2, বুঝতে পেরেছো তো? এই 2 থেকে এই 2 বাদ দিলে 0 হয়, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়। এই যে ধার নিলে ধার ফেরত দিবে, ধার ফেরত দিলে এই 1 হয়ে যাবে এবার 2, কি করে ধারের 1 আর এই নিজে 1, 1 আর 1 মিলে 2। আর এবার দেখো এই 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, আবার এই 1-এর থেকে এই 1 কি করবে 2 ধার নিবে, মাঝখানে দশমিক আছে, এটা ভাবার কিছু নাই, নর্মালি তুমি করে যাও। এই 1 যখন এই 1কে 2 ধার দিবে, এই 1 কিন্তু আর 1 থাকবে না, আছে 1 আর ধার নিবে এখান থেকে 2। আচ্ছা কেন 2 ধার নিচ্ছে তুমি কি বুঝতে পারছো? এখানে 2 এই 1 2 হয়ে গেছে না, আর এই 1 থেকে তো 2কে বাদ দেওয়া যায় না, তাই ধার নিবে, 1 ছোট 2 বড় যে, তাই এখান থেকে যদি ধার নেয় তাহলে এই 1 ধার নিবে 2 মিলে 3 হয়ে যাবে, মনে মনে 3, মনে মনে 3। আর সেই 3 থেকে 2 বাদ দিলে কিন্তু 1। এবার ধারটা ফেরত দাও, ধার ফেরত দিবা 1, তাহলে এই 1 এবার হয়ে যাবে 2। শূন্য থেকে 2 বাদ দেওয়া যায় না, এখান থেকে ধার নিবা, এখানে কিছু নেই মানে 0 ভাবতে পারো, এখান থেকে ধার নিবা, এই ধার নিলে এই শূন্যটা কিন্তু হয়ে যাবে 2, কারণ 2 ধার নেওয়া যায়, 2 থেকে এই 2 বাদ দিলে কত হয় 0। এবার এই ধারটা ফেরত দাও, ধারটা ফেরত দিলে এই শূন্য কিন্তু আর শূন্য থাকবে না, মনে মনে এই শূন্য হয়ে যাবে 1। এবার আসো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, আর এখানে কিছু নেই মানে 0 আছে, এবার বলো 1 থেকে 0 বাদ দিলে কত হয়, একই হয়, মানে এই একটা এখানে নেমে যাবে, বসে যাবে। 1 2 3 তিনটা সংখ্যার পর দশমিক ছিল, 1 2 3 তিনটা সংখ্যার পর দশমিক, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বিশেষ সতর্কতা, এটা মনে রাখতে হবে, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, হাতে থাকে না, হাতে থাকার ব্যাপারটা না, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, এটা একটু মনে রাখতে হবে, 0 থেকে 1 বাদ দিলে 1 হয়, কি করে, যে ধার নেওয়ার ব্যাপারটার কারণে। আর এটা মনে রাখতে হবে, ইনশাল্লাহ তোমরা যোগ বিয়োগ পারবে বলে আমি আশা করি। তোমার এবার কাজ, তোমার বই থেকে যতগুলো যোগ বিয়োগ আছে, যদি সময় থাকে তুমি খাতায় তুলে তুলে করো, আর যদি সময় না থাকে বই থেকে তুমি একটু দেখে দেখে মিলাও যে কি করে এই অ্যান্সারটা হচ্ছে। ধন্যবাদ।